আসসালামু আলাইকুম। আইসিটি গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৬ সালের ষষ্ঠ স্কুল মাদ্রাসা, নবম বিশেষ ক্ষেত্রে স্কুল মাদ্রাসা এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণীর প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট হইতে নির্ধারিত ফরমে উপবৃত্তির জন্য আবেদন সংগ্রহপূর্বক প্রক্রিয়াকরণ, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির আবেদন ফর্ম বিতরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জেনে নিব এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য। একে একে সকল তথ্য আমরা জানাবো, কোথায় কিভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে একটি কথা বলে নিই যে স্কুল থেকে বা বিদ্যালয় থেকে ইতিমধ্যে এই উপবৃত্তির আবেদন ফর্মটি বিতরণ করা হয়েছে। যে সকল শিক্ষার্থী এখনও পূরণ করতে পারেনি বা কিভাবে পূরণ করবে এটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। তাহলে আমরা দেখে নিই একে একে সকল তথ্য কিভাবে ফিল আপ করব। তো এখানে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে। আগে থেকে ওঠানো আছে এরকম একটি ছবি এখানে আঠা দিয়ে লাগানো যেতে পারে। শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নম্বর, নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, অর্থাৎ নবম শ্রেণীতে ও একাদশ শ্রেণীতে বোর্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে লিখতে হবে। শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, অর্থাৎ বর্তমানে অধ্যয়নরত শ্রেণীর নাম লিখতে হবে, যেমন ষষ্ঠ, নবম ও একাদশ। শিক্ষার্থীদের জন্ম সনদ, এখানে শিক্ষার্থীদের 17 সংখ্যার অনলাইন জন্ম সনদ নম্বর লিখতে হবে। শিক্ষার্থীদের জন্ম সনদ অনুযায়ী জন্ম তারিখ লিখতে হবে, অর্থাৎ জন্ম তারিখ লিখতে হবে জন্ম সনদ অনুযায়ী, বার্থ রেজিস্ট্রেশন অনুযায়ী। শিক্ষার্থীদের নাম বাংলায়, শিক্ষার্থীদের জন্ম সনদ অনুযায়ী বাংলায় নাম লিখতে হবে। শিক্ষার্থীর নাম ইংরেজিতে, এখানে জন্ম সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখতে হবে। শিক্ষার্থীর জেন্ডারে টিক চিহ্ন দিন। শিক্ষার্থী ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ প্রযোজ্য ক্ষেত্রে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ ছেলে হলে এখানে, মেয়ে হলে এখানে, তৃতীয় লিঙ্গ হলে এখানে টিক মার্ক দিতে হবে। শিক্ষার্থীর জন্ম স্থান, শিক্ষার্থীর জন্ম সনদ অনুযায়ী জন্ম স্থান লিখতে হবে। জাতীয়তা বাংলাদেশি। পেশা শিক্ষার্থী, এখানে কিছুই লিখতে হবে না, ডিফল্টভাবে এখানে যা আছে সেটাই থাকবে। শিক্ষার্থীর ধর্ম, তার ধর্ম লিখতে হবে, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, যার যে ধর্ম এখানে লিখে দিতে হবে। এবারে পিতার তথ্য, পিতার এনআইডি, পিতার এনআইডি নাম্বার ইংরেজিতে লিখতে হবে। পিতার জন্ম তারিখ, এখানে পিতার এনআইডি অনুযায়ী জন্ম তারিখ ইংরেজিতে লিখলে ভালো, ইংরেজিতে লিখবে। পিতার নাম বাংলায়, পিতার এনআইডি অনুযায়ী বাংলায় নাম লিখতে হবে। পিতার নাম ইংরেজিতে, এখানে এনআইডি অনুযায়ী পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। মাতার এনআইডি নাম্বার অনুযায়ী ইংরেজিতে লিখতে হবে। এখানে বলে রাখা ভালো যে এগুলো ইংরেজিতে লিখতে হবে, কারণ যে আইসিটি টিচার বা কম্পিউটার অপারেটর যিনি অনলাইনে এন্ট্রি দিবেন সেক্ষেত্রে ইংরেজিতে সংখ্যাগুলো থাকলে বেশি ভালো হয়। মাতার জন্ম তারিখ, মাতার এনআইডি অনুযায়ী জন্ম তারিখ ইংলিশে লিখতে হবে। মাতার নাম বাংলায়, এখানে মাতার নাম বাংলায় লিখতে হবে। অভিভাবকের তথ্য, শিক্ষার্থীর পিতা মাতা অন্যান্য অভিভাবকের প্রযোজ্য ক্ষেত্রে টিকমার্ক দিতে হবে। শিক্ষার্থী অভিভাবক হিসেবে পিতা মাতা অন্যান্য কোনটি দেখানো হয়েছে সেই বক্সে টিকমার্ক দিতে হবে। যদি অভিভাবক অন্যান্য হয় সেক্ষেত্রে
অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে পিতামাতা মৃত্যুজনিত কারণে আপন ভাই বোন, দাদা দাদি, নানা নানিকে বোঝাবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এখানে অভিভাবকের স্বাক্ষর টিপসই দিতে হবে। অভিভাবক যদি স্বাক্ষর দিতে না পারে সেক্ষেত্রে টিপসই দিতে হবে। এখানে শিক্ষার্থী নিজের স্বাক্ষর দিতে হবে, আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষরে। এখানে শিক্ষার্থীর নিজের স্বাক্ষর দিতে হবে। উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার তথ্য নিম্নে প্রদান করুন। অভিভাবকের এনআইডি 10 অথবা 17 ডিজিট। অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার এনআইডি নাম্বার 10 অথবা 17 সংখ্যায় লিখে দিতে হবে। জন্ম তারিখ। অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার জন্ম তারিখ লিখতে হবে। নাম বাংলায়। অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার নাম বাংলায় লিখতে হবে। নাম ইংরেজিতে। অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার নাম ইংরেজিতে লিখতে হবে। মোবাইল নাম্বার। এখানেও অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে এবং নগদ, বিকাশ ও অন্যান্য অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। পেমেন্ট সংক্রান্ত তথ্য। শিক্ষার্থীদের পিতামাতা বা নিজ অ্যাকাউন্টধারীর নাম প্রযোজ্য ক্ষেত্রে টিকমার্ক দিতে হবে। শিক্ষার্থীর হিসাবধারী পিতার নামেও, মাতার নামেও, নিজ নামেও প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই টিকমার্ক দিতে হবে। শিক্ষার্থীর নগদ, বিকাশ, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে টিকমার্ক দিতে হবে। অর্থাৎ এই 3টি জায়গার যে কোনো এক জায়গাতে টিকমার্ক দিতে হবে। অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, জেনারেল ব্যাংকিং স্কুল ব্যাংকিং। অনলাইন ব্যাংকের নাম লিখতে হবে, যেমন ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। শাখার নাম। অনলাইন ব্যাংক শাখার নাম লিখতে হবে, যে শাখাতে অ্যাকাউন্ট খোলা হয়েছে সে শাখার নাম লিখতে হবে। অ্যাকাউন্টধারীর নাম। যে অভিভাবকের নামে খোলা হয়েছে তার নাম লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 13 থেকে 17 সংখ্যা। 13 থেকে 17 সংখ্যার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইংরেজিতে লিখতে হবে। অথবা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট। শিক্ষার্থীরা যদি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে এজেন্ট ব্যাংকের নাম লিখতে হবে, যেমন ডাচ বাংলা ব্যাংক, এই ধরনের এজেন্ট ব্যাংক লিখতে হবে। শাখার নাম। এজেন্ট ব্যাংকিংয়ের ব্যাংক শাখার নাম লিখতে হবে। অ্যাকাউন্টধারীর নাম। যে অভিভাবকের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার নাম লিখতে হবে। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার। এজেন্ট ব্যাংকিং 13 অথবা 17 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর ইংরেজিতে লিখতে হবে। অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম লিখতে হবে, যেমন নগদ, বিকাশ, রকেট এগুলো। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর 11 সংখ্যা। মোবাইল ব্যাংকিং নাম্বার লিখতে হবে, যেমন 017 বা 019, যেটা যে ধরনের মোবাইল ব্যাংকিং হবে সেটা লিখতে হবে। অ্যাকাউন্টধারীর নাম। যে অভিভাবকের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার নাম লিখতে হবে। শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা। বিভাগ। শিক্ষার্থীর নিজ বিভাগ লিখতে হবে, যেমন রাজশাহী হলে রাজশাহী, ঢাকা হলে ঢাকা, ময়মনসিংহ হলে ময়মনসিংহ। জেলা। শিক্ষার্থীর নিজ জেলা লিখতে হবে, যেমন রাজশাহী। উপজেলা। শিক্ষার্থীর নিজ উপজেলা বা থানা লিখতে হবে। শিক্ষার্থীর নিজ ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের নাম লিখতে হবে। ওয়ার্ড নম্বর। শিক্ষার্থীর নিজ ওয়ার্ড নম্বর লিখতে হবে। নিজ গ্রামের নাম বাসা নম্বর। শিক্ষার্থীদের তাদের নিজের গ্রামের নাম কিংবা বাসা নাম্বার এখানে লিখতে হবে, দুইটার মধ্যে একটা হবে। বর্তমান ঠিকানা। বিভাগ।
শিক্ষার্থীর বর্তমান বিভাগ লিখতে হবে, অর্থাৎ কোনো কারণে স্থায়ী ঠিকানায় যদি না থাকে সেক্ষেত্রে কোথায় আছেন, কোন বিভাগের অধীনে, সেই বর্তমান ঠিকানা বিভাগ এখানে লিখতে হবে। জেলা, শিক্ষার্থীর বর্তমান জেলা লিখতে হবে, বর্তমানে কোথায় অবস্থানরত আছে সেই ঠিক জেলা লিখতে হবে। উপজেলা, শিক্ষার্থীর বর্তমান উপজেলা থানা লিখতে হবে। ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন, শিক্ষার্থীর বর্তমান ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের নাম লিখতে হবে। ওয়ার্ড নম্বর, শিক্ষার্থীর বর্তমান ওয়ার্ড নম্বর লিখতে হবে। গ্রাম, বাসা নম্বর, এখানে শিক্ষার্থীর বর্তমান গ্রামের নাম বা বাসা নম্বর লিখতে হবে। শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য, অর্থাৎ বর্তমানে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার বিভাগের নাম লিখতে হবে। জেলা, এখানে শিক্ষার্থী বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার জেলার নাম লিখতে হবে। উপজেলা থানা, শিক্ষার্থী বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার উপজেলা বা থানার নাম লিখতে হবে। বর্তমান প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থী বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত, এটি খুব গুরুত্বপূর্ণ। এখানে 10টি ক্রাইটেরিয়া আছে। এই 10টি ক্রাইটেরিয়াতে অবশ্যই খুব দেখে শুনে ভালোভাবে ফিল আপ করতে হবে, কারণ উপবৃত্তি পাওয়া বা না পাওয়া অধিকাংশ এই 10টি ক্রাইটেরিয়াতেই নির্ভর করে।